মোরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই হার্দিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আমি এই ভিডিওটি বানাচ্ছি, কারণ দু একজন অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আপনি ভিডিও বানাচ্ছেন না কেন, কিসের জন্য বানাচ্ছেন না। কারণ আপনার এই ভিডিও দেখে অনেকেই অনেক কিছু জিনিস জানতেও পারে, বুঝতেও পারে, এবং আমরাও অনেক কিছু জিনিস জানতেও পারি এবং বুঝতেও পারি। কিন্তু অনেক দিন থেকে আপনার ভিডিও কোনো রকম কিছু পাচ্ছি না। তার কারণ আমি একটা কথা বলি, ভিডিওটাই আমি করা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি। আগে যেরকম ভিডিওটা করতাম, ভিডিওগুলো করা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। তার কারণ আমি প্রথমেই বলে রাখি, আমি ম্যানেজমেন্টের কোনো মানুষ আমি কিন্তু নই। আমি ম্যানেজমেন্টের কোনো লোক নই। আমি একজন মেম্বার, একজন লিডার। কি বললাম বুঝতে পেরেছেন? আমি কোনো ম্যানেজমেন্টের কোনো লোক নই। আমি একজন লিডার, একজন মেম্বার। আপনারাও যেরকম মেম্বার, আমিও সেরকম কিন্তু মেম্বার। কিন্তু কিছু কিছু জিনিস আমার যেটা মনে হয় এটা করলে ভালো হবে, সেই জন্যেই আপনাদেরকে আমি তথাগতভাবে আমি সেই জিনিসগুলো জানাই। এবং আমিও যদি কোনো রকম কোনো কিছু জিনিস বুঝতে পারি বা জানতে পারি, সেটাও আপনাদেরকে আমি জানাই। কিছুদিন আগে আমাদের কলকাতা রিজিওনাল অফিসে একজন মানুষ হয়তো গিয়েছিলেন। উনি বলেছেন ম্যানেজমেন্টের তরফ থেকে অভিজিৎদার অনেক ভিডিও আমি দেখেছি, তা সেই জন্যেই আজকে আমার এখানে আসা। এই রকম করে একজন নয়, অনেক লিডার যারা জয়নিং মোরালে নেই, এরকমও অনেক বড় বড় লিডার, তারা আমার ভিডিও দেখেও রিজিওনাল অফিসে গিয়ে তারা ভেবেছেন আমি ম্যানেজমেন্টের লোক। সেই হিসাবে ওনারা গিয়ে রিজিওনাল সাহেবকে গিয়ে বলেন এবং তার সঙ্গে আমার আপ লিডাররাও থাকেন। আমি নিউজটা আমি পেলাম আমার নিজের আপ লিডারের কাছ থেকে। তা আমাকে ডিরেক্টলি রিজিওনাল সাহেবও আমাকে কিন্তু কোনোদিন কোনো কথা বলেননি, এবং ওখানে যে টপ লিডার বসে আছেন উনিও আমাকে কোনোদিন কোনো কিছু বলেননি। কিন্তু আমার আপ লিডার তা আমাকে জানিয়েছেন, অভিজিৎ তোমারই কোনো আপ লিডার বা তুমি তাদের সঙ্গে কথা বলছো, তারা ভেবেছে তোমাকে ম্যানেজমেন্টের লোক। কিন্তু আমি প্রথমেই স্বীকার করে যাচ্ছি যে আমি কোনো ম্যানেজমেন্টের লোক নই। আর আমার এই ভিডিও দেখে দেখা যাচ্ছে অধিকাংশ লিডার, বড় বড় লিডার এসে রিজিওনালে এসে সব জয়েনিং হচ্ছে বিভিন্ন লিডারের তলাতে। অ্যাকচুয়ালি বলতে এটা খুব ভালো জিনিস। এটা অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাই, আমি কোম্পানিকে ভালোবেসে বানাই। তা আমিও চাই যে কোম্পানি আরও বড় জায়গায় যাক, আমিও চাই। আর কোম্পানিও চায় আমিও বড় জায়গায় যাই। তেমনি আমি যেহেতু চাই, সেহেতু সেই জন্যেই আমার জুনিয়রদের জন্য বা তথাগত যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার এই ভিডিও বানানো হয়। এই রকম কিছু কিছু জিনিস আসে এবং সেটা নিয়ে কয়েকটা হাস্য কৌতুকেরও সৃষ্টি হয়। সেই জন্য আমি অলরেডি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার জায়গাটায় কিছু তৈরি হচ্ছে না। উপরন্তু এটা একটা আমার হিংসার্থমনের জন্য নয়, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমি ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি, তাতে অনেক আপ লিডার দেখতে পাচ্ছি তাতে অসন্তুষ্ট হচ্ছে। সেই জন্যই আমি আমার ভিডিও করাটাই আমি টোটালি বন্ধ করে দিয়েছি। আমার জুনিয়রদের জন্য যেটুকুনি বলার আমি সামনে গিয়ে তাদেরকে বলে আসি বা ফোন মারফতে এখন বলে দিই, সেই জন্য আমার ভিডিওটা বন্ধ আছে। আমি চাই না যে আমার এই ভিডিওর জন্য কোনো ডাউন লেভেল বা কোনো আপ লিডার অসন্তুষ্ট হোক, আমি এটা চাই না। সেই জন্য আমি ভিডিওটা করা বন্ধ করেছি। তথাগতভাবে আমি এখনও একটা কথা আমি বলবো, সবার কাছেই বলবো, যে মোরাল এমনই একটা
সাবজেক্ট, এটাকে বুঝতে গেলে এবং জানতে গেলে অনেকটা টাইম লেগে যায় এবং সেটার জন্য টোটালি মিটিং অ্যাটেন্ড কিন্তু করতে হয় এবং প্রতি বুধবার যে এমডি সাহেবের মিটিং হয় সেই বুধবার মিটিংয়েও কিন্তু অ্যাটেন্ড করার জন্য আমি সবাইকেই বলে থাকি এবং আমার জুনিয়রদেরকেও বলে থাকি। আমি চাই না আমার জন্য বা আমি চাই না আমি কারুর কাছে হাস্যকৌতুকের একজন রসিক একজন হই, আমি চাই না। এবং আমার জন্য কারুর টিম ডিস্টার্ব হোক, আমি সেটা চাই না। বা আমার ভিডিও দেখে তারা সব কিছু জেনে গিয়ে আপ লিডারকে দোষারোপ করুক, আমি সেটাও চাই না। সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করেছি করা। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আমার হিংসার্থ মনের জন্য করিনি। এটা ভাববেন না যে আমি অন্যান্য লিডাররা এসে অন্য জায়গায় জয়েনিং হয়ে যাচ্ছে, আমার তাতে হিংসা হচ্ছে সেই জন্য ভিডিও করা বন্ধ করেছি, এটা কিন্তু নয়। বন্ধ করেছি এই কারণেই যে আমার আপ লিডারও আমার উপর এই জন্য একটুখানি ক্ষিপ্ত হয়ে আছেন। তা এই কারণেই যে তারা অন্য জায়গায় গিয়ে জয়েনিং হয়ে যাচ্ছে অভিজিৎ, কিন্তু যারা প্রপারলি তোমার ভিডিও দেখে যারা এই জায়গাটা জানতে পেরেছে বা বুঝতে পেরেছে বা জায়গাটাতে আসবার একটা মনের একটা জায়গা তৈরি করে নিয়েছে, সেই জায়গা থেকে তাহলে তুমি মাইনাসেই রান করে যাচ্ছ, অ্যাকচুয়ালি যারা করবার তারা কিন্তু প্লাসেই রান করছে। আমার তাতে আমার কোনো কিছু মানে আমার কোনো যায় আসে না, যায় আসে আমার একটা জায়গাতেই যে আমাকে হাস্য কৌতুকের অনেক জায়গাতে সৃষ্টি করছে, সেটাই আমার সব থেকে বড় কথা। কারণ আপনাদের যে ধারণা দিই, আপনাদের যে এডুকেশন মারফতে যেসবগুলো কথা বলি বা আপনাদের চলার পথের জন্য যেসব কথাগুলো বলি, সেগুলো কিন্তু আপনাদের ভালোর জন্যেই বলি, সেটা কিন্তু ভালোর জন্যেই বলি। তা যাই হোক না কেন, তা আমার তরফ থেকে আমি এই ভিডিওতে সবাইকে আমি আমার হার্দিক প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলবো, আমার দ্বারায় যদি কারুর কোনো ক্ষতি হয়ে থাকে বা আমার দ্বারায় যদি কারুর যদি টিমের যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। এবং তার সঙ্গে আমি একটা কথাই বলবো, ভিডিও আমি শুধু জুনিয়র, আমার নিজের জুনিয়রদের জন্যই বানাই এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই বানাই। এবং আমি একজন অ্যাজ এ লিডার, যদি মনে হয় কারোর জয়েনিং হবার আছে, তারা ডিরেক্টলি আমার ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনারা রিজিওনালে গিয়ে যে আমি ম্যানেজমেন্টের অভিজিৎদার কথা শুনেছি এই কথা বলে কেউ কিন্তু ওখানে আমাকে হাস্যকৌতুকের সৃষ্টি করবেন না। আজকের মনোপবিত্তও ছিল না ভিডিওটা করবার, আজকের এমডি স্যারের মিটিংটা শুনছিলাম, ভালো লাগছিল, তা ডেভেলপমেন্টের জন্য কথাও বলছিল। তার মধ্যেও আমি একটা কথা বলে রাখি যে কিছুদিন আগে একটা জিনিস ঘটা আমাকে অনেকটাই দুঃখজনক করে তুলেছে, যেটা আপনাদের কাছে আমি মানে বলে নিজেকে ছোট করতে চাই না। কারণ আমি এমন একজন লিডারের তলায় জয়েনিং হয়ে আছি, আমি কাহাতক সেখান থেকে কোনোদিন আমি রেসপেক্টলি আমি সেখানে নিজের জায়গা কোনোদিন খুঁজে পাই না, ছোট হই, সবসময় সব জায়গায় ছোট হই। সেদিনই একদিন একটা ঘটনা বলি। আমাদের একজন ডেলি কালেক্টর আছেন বাকনানে, নাম হচ্ছে অভিজিৎ বলে একটা ডেলি কালেক্টর আছে। তা আমারও ব্রাঞ্চ আছে আমতাতে, আমারই সৃষ্টি, ওইখানে আমিই গিয়ে করিয়েছিলাম, এখনও আমিই যাই, যা কিছু বলি যা কিছু করি আমার দ্বারাই হয় ওখানে। তা সেদিন আপনারা অনেকেই দেখেছেন যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট আমি কিন্তু ভিজিট করি বিভিন্ন ডেলি কালেক্টর নিয়ে, তার যে মার্কেটটা ভালো লাগে সেই মার্কেট নিয়ে আমি ভিজিট করি। এই রকম ভাব আপনারা মেচেদা মার্কেটেও দেখেছেন, বাজার মার্কেটেও গিয়েও আমি ভিজিট করে তাদের সঙ্গে আমি কথোপকথন করি। সেদিন আমার আপ লিডার সামনে বসে আছেন, আমতার একটা ঘটনা ঘটল, সেটাই বলছি। আমতার কয়েকজন ডেলি কালেক্টরকে নিয়ে
আমি তাতে মার্কেট ভিজিট করতে করতে একটা মার্কেটে গিয়ে পৌঁছাই। পৌঁছে দেখি একটা, প্রথমে গিয়ে দেখি বিভিন্ন বিভিন্ন মানে দোকান ভিজিট করতে করতে আমি দেখলাম একজন দোকানদার বলছে যে হচ্ছে শপওয়ালা আমাকে বলছে আমি একটা কোঅপারেটিভে জমা করি। তা কোন আমি জিজ্ঞাসা করলাম কোন কোঅপারেটিভে স্যার জমা করেন? না আমাদের এখানে একটা ছেলে আছে, সে একটা কোঅপারেটিভ। আমি বললাম যে কোন কোঅপারেটিভ? তখন বইটা আমাকে ধরিয়ে দিলেন। তখন বইটা দেখে বলি এটা তো আমাদেরই কোঅপারেটিভ, তো আপনি কালেকশন জমা দেন? ও আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তখন ওনারা বললেন যে এটা অনেকটা দূর তো। তা আমি বললাম তো আমতা ব্রাঞ্চ তো আছেই সামনাসামনি, মানে এটা আপনারটা বাগনান ব্রাঞ্চে পড়ে তো। ও আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই তো, সবই ঠিকঠাক জায়গা, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম। আমি কোনো কমেন্ট করিনি। অলরেডি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে আমি বিভিন্ন জায়গা বিভিন্ন দোকান আমরা করি। হঠাৎ করে সেইখানে স্টপ হয়ে যায়, কারণ সেদিন দুপুর 2-3 বেজে গেছে, সেখানে আমি স্টপ হয়ে যাই। আমি আর কোনো রকম কোনো কিছুর দিকে না তাকিয়ে আমি সোজা বাড়ি ফিরে আসি, আমতা ব্রাঞ্চে ফিরে আসি, আমতা ব্রাঞ্চ থেকে সোজা বাড়ি ফিরে আসি। তা অলরেডি সেদিন কোনো কিছু নেই। সিনিয়রদের সঙ্গে একটা জায়গায় মিটিং করতে যাওয়ার সময় বা মিটিং থেকে আসার সময় তা টপ লিডারের কাছ থেকে আমি একটা কথা শুনি যে অভিজিৎ তুমি ওই মার্কেটে গিয়ে কিন্তু ঠিক করোনি। আমি মার্কেটে তো আমি জানিই না কোন মার্কেটে যাচ্ছি, আমি কোনো মার্কেটটা আমি জানিই না, তা যেহেতু ওকে ডিস্টার্ব কেন করছো? আমি বলছি আমি স্যার কোনো ডিস্টার্বই করিনি, কারোর সম্বন্ধে কোনো কথা বলি না, কোনো নলেজও তাকে কোনো মানে আমি তাকে অন্য কোনো কথা বলি না। না তুমি ওখানে বলেছো নতুন অফিস, আমি কি মারফতে বলেছি? না অনেকটা দূরত্বের অফিস। তো যেহেতু দূরত্বের অফিস আছে সেহেতু আমি একটা কথাই বলে এসেছিলাম, এইটা তো অনেকটা দূরত্বের অফিস, তা কোনো অসুবিধে কিছু নেই, আমরাও চেষ্টা করছি আপনাদের সামনাসামনি কোনো অফিস করে দেবার, আমতা ব্রাঞ্চ আপনাদের সামনাসামনি আছে, আপনারা যেতে পারেন, কোনো অসুবিধে নেই। তাই এই কথাটা বলা আমার ভুল হয়েছে। তৎক্ষণাৎ তা সিনিয়র লিডার যখন আমাকে বলেছে আমি আমার নিজের ভুল স্বীকার করেছি, বলেছি স্যার তাহলে কি কোনো জায়গায় কি ব্রাঞ্চ কি ওপেন করতে পারবো না? না বলছে হ্যাঁ নিশ্চয়ই আপনি ব্রাঞ্চ ওপেন করতে পারবেন, আপনার যেটা মনে হয়, যেটা আপনার বোধ বুদ্ধিতে লাগে সেটাই আপনি করবেন। ঠিক এই ভাষাটাই আমার কাছে এসেছে। তা আমি যথারীতি সেখান থেকে বেরিয়ে চলে আসি। অলরেডি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই। তারপর আমি বাগনান অফিসে এসে ঢুকি। বাগনান অফিসে এসে ঢুকে আমার সিনিয়র লিডার সামনে আছে, আমাকে এই কথা জানায় যে হচ্ছে আমি নাকি কোনো দোকানে গিয়ে ওই বইটাকে নাকি বন্ধ করে দিতে বলেছি ওই কাস্টমারকে। আমি এরকম কোনো দিন কোনো কথা বলতে পারি না যে কোনো মোরাল ক্রেডিট কোঅপারেটিভের কোনো বই বন্ধ করে দেওয়ার কথা। আমি সবাইকে বলি একটা কথা, যে যেখানেই জয়েনিং করুন না কেন দেখবেন সঠিক জায়গাতে আপনারা জয়েনিং করবেন, সঠিকভাবে এডুকেশান নেবেন। আমি কোনো দিন ভিডিওতে বলি না আপনারা এসে আমার কাছে এসে জয়েনিং করুন। আমি সবসময় বলি যে আপনার সামনাসামনি যে লিডাররা আছেন তাদের সঙ্গে গিয়ে আপনি যোগাযোগ করে জয়েনিংগুলো করুন। তাই সেই রকম মানসিকতার মানুষ আমি, সেই মানসিকতা নিয়ে আমি কোনো দিন বলতে পারি না আপনি এই বইটা বন্ধ করে দিন, আমি কোনো দিন বলতে পারি না। ঠিক এই ভাষায় বলতে গিয়ে ওই যে ডেলি কালেক্টরের যে সিনিয়র লিডার আমাকে বলেছেন একটা কথা, যে আপনি ওই রকম করে কেন এরকম করে মার্কেটে আপনারা ঘোরেন, কে ঘুরতে বলেছে আপনাকে? আমার থেকে সে কিন্তু দেখতে গেলে অ্যাচিভমেন্টে কিন্তু সে জুনিয়র, আমার থেকে অনেকটাই জুনিয়র আমার থেকে। তা সেই ব্যক্তি আমার সিনিয়র লিডারের সামনে বলছে, অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পাটা আমার এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে ঠিক আছে, কিন্তু এখনও একটুখানি প্রবলেম আছে। তা আমাকে বলছে একটা পা আপনার খোঁড়া হয়ে গেছে, আর একটা পা আপনার ভেঙে দেবো যদি আপনি ওইখানের ওই মার্কেটে যদি যান। আপনারাই বলুন তো যে আমার কি ওইখানে ওই মার্কেটে যাওয়া উচিত ছিল না উচিত ছিল না? আরেকটা কথা, আমি কি জেনে শুনে গেছিলাম না অজান্তে গেছিলাম? আরেকটা কথা, আমি গিয়ে কি আমি খুব ভুল করে ফেলেছি? আমি কি গিয়ে খুব ভুল করে ফেলেছি? ভুল তো কিছু করিনি। তা আমার ক্রেডিট কোঅপারেটিভকে নিয়ে সবাইকে জানান দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব বলেছেন
তা উনি এমন ব্যক্তি হয়ে গেছেন, আমার আপ লিডারকে সমেত নিয়ে আমার আপ লিডারের সামনে বলছে, আপনাকে কে বলেছে এরকম করে মার্কেট ভিজিট করতে, লোকের কাছে ভিক্ষে চাইতে? কে বলেছে আপনাকে? আমার আপ লিডার সামনে বসে আছে। আমার আপ লিডার আবার আমার উপরেই গুসা করে বলছে কথাটা, দেখে নেবো। ঠিক এই রকম পজিশানে আমি পড়ে আছি। আপনাদেরকে আমি বললাম, আমি এই জন্যেই ভিডিও করাও বন্ধ করেছি, মার্কেটে যাওয়াও আমি বন্ধ করে দিয়েছি। যেখানে চায় না যে সিনিয়র লিডাররা আমি মার্কেটে যাই এবং জুনিয়রদের সাপোর্ট দিই, সেই জন্যেই আমি মার্কেটে যাওয়া বন্ধ করে দিয়েছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমার ছবি অনেকে গ্রুপে পাচ্ছেন না। এই কারণেই পাচ্ছেন না যে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। এই কারণেই আমি যাওয়াটা বন্ধ করেছি যে আমি চাই না আমার দ্বারা কেউ অসন্তুষ্ট হোক, কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করুক বা কোনো রকমভাবে অসন্তুষ্ট হোক আমার প্রতি, আমি সেটা চাই না। তাতে আমার অ্যাচিভমেন্ট হোক বা নাই হোক, আমি চাই না এটা। শুধু মোরাল গ্রুপকে আমি ভালোবাসি, সেই কারণের জন্যই আমি প্রতিটা মার্কেটে গিয়ে, এবং আমি আমার জুনিয়রদেরকে ভালোবাসি, সেই জন্য প্রতিটা মার্কেটে গিয়ে আমি চেষ্টা করি যে হচ্ছে তাদের ডেলি কালেকশানগুলো উতলে দেবার চেষ্টা করি। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি এই কারণের জন্য ভিডিও করাও বন্ধ করেছি, তার সঙ্গে মার্কেটে যাওয়াও বন্ধ করে দিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছার সহিত আমি একটি কথাই বলবো যে কর্মের পথ সোজা নয়, অনেকটাই বাঁকা, এবং কর্মের ক্ষেত্রে অগ্রগতিও সেটাও কিন্তু খুব কঠিন। কাঁকড়ার মতন সবাই কিন্তু পিছনে লেগে থাকবে, কেউ কারুর দৃষ্টান্ত থেকে কেউ পিছাবেন না। যে যার দৃষ্টান্তে সে তার এগিয়ে যান, নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যান। এবং আরও একটা কথা বলবো, কর্মের প্রতি অগ্রগতি হন, কর্মকে ভালোবাসুন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে যতটা তাড়াতাড়ি পারবেন ঘরের দরজাটাকে প্রণাম করে, এবং সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবারকে প্রণাম করে তারপরে বিছানা থেকে নিচে নেমে, বেড থেকে নিচে নেমে স্নান করে আপনারা মার্কেটে বেরোন, দেখবেন আপনারা ঠিক উতলাবেন। আপনাকে কেউ কিন্তু পরাস্ত কিন্তু কেউ করতে পারবে না। আসল কথা, আমি একটা কথাই বুঝেছি যে যদি আপনি জানেন সব কিছু, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে আটকাবার কিন্তু চেষ্টা করবে, বিভিন্ন দিক থেকে আটকাবার চেষ্টা করবে। যদি দেখেন যে হচ্ছে আপনার সফলতা আর আপনার জায়গাটা খুব সুটেবেল, আপনার নামে বদনাম করবে, আপনাকে আটকে দেবার চেষ্টা করবে। তাই চেষ্টা করবেন নিজেকে আটকে না রেখে অগ্রগতির দিকে আপনি নিজেকে ধেইয়ে দিন, তাহলে দেখবেন যে আপনার অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারবে না। মাথার উপর একজন আছে, ভগবান, আল্লাহ, জিসাস, যেই থাকুক না কেন, ঠিক আছে, একজন না একজন, কেউ না কেউ আছে, উনি ঠিক আপনার পথ ঠিক দেখিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।